আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব দাজ্জালের সম্পর্কে। ইহুদি সম্প্রদায়ের ভিতরতে দাজ্জালের আবির্ভাব হবে। সর্বসাধারণের নিকট সে মসিহ নামে পরিচিত হবে। সে একটি গাদায় চড়ে সর্বত্র ভ্রমণ করবে। তার মাথার চুল হবে লম্বা ও কোকড়ানো এবং তার ডান চক্ষু কানা হবে। দাজ্জাল ইরাক ও সিরিয়া মধ্যবর্তী কোনো এক স্থান হতে আত্মপ্রকাশ করে সে নিজেকে নবী ও রাসূল বলে দাবি করবে। অসংখ্য ইহুদি তাকে শেষ নবী বলে মেনে নেবে। সে ইস্পাহানে গমন করে 70,000 ইহুদিকে তার নিজের দলভুক্ত করে নিয়ে তাদের সহযোগিতায় দেশের সর্বত্র নানারূপ জুলম ও অত্যাচার করতে থাকবে। তার কপালে পরিষ্কার আরবিতে লেখা থাকবে কাফির। আল্লাহ তাআলা মানুষের ইমান পরীক্ষা করার জন্য দাজ্জালকে অনেকগুলো অলৌকিক ক্ষমতা প্রদান করবে। সে সেই অলৌকিক ক্ষমতা বলে পৃথিবীর নানা দেশে ভ্রমণ করে অগণিত লোককে নিজের নবুয়াতের বিশ্বাস স্থাপন করিয়ে পথভ্রষ্ট করতে থাকবে। কিন্তু পরীক্ষিত মুমিন লোকগণ তার কপালে উক্ত লেখা দর্শন করে তাকে দাজ্জাল বলে চিনতে পারবে এবং শত অত্যাচারে তার কথায় বিশ্বাস স্থাপন করবে না। সে নিজেকে প্রথমত নবী বলে প্রচার করলেও সে নিজেকে খোদা বলে দাবি করবে। আল্লাহ পাকের ইচ্ছায় দাজ্জালের সঙ্গে একটা সুদৃশ্য বাগান ও একটি ভীষণ অগ্নিকুণ্ড থাকবে। সে উক্ত বাগানকে বেহেশত ও অগ্নিকুণ্ডকে দোজক বলে প্রচার করতে থাকবে। যারা তাকে খোদা বলে স্বীকার করবে তাহাদিকে কই বাগানে নিক্ষেপ করবে, আর যারা তার মতের বিরুদ্ধে আচরণ করবে তাহাদিকে কই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। কিন্তু পরিকৃতপক্ষে যারা দাজ্জালের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে তারা বেহেশতে গিয়ে পড়বে এবং যারা তার বাগানে নিক্ষিপ্ত হবে তারা দোজকবাসী হবে। ইমানদার মুসলমানগণ দাজ্জালের হাতে অশেষ নির্যাতন সহ্য করেও তাকে খোদা বলে স্বীকার করবে না, বরং তার সামনেই সুস্পষ্ট ভাষায় বলে দেবে, জানে তুমি সেই পাপিষ্ঠ দাজ্জাল। সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছায় আকাশত ইচ্ছা মতন বৃষ্টি বর্ষণের ক্ষমতা দাজ্জালকে দেওয়া হবে। সে তার ইচ্ছা মতো যেখানে সেখানে বৃষ্টি বর্ষণ করাবে। বৃষ্টি বর্ষণের ফলে তার অনুগত লোকদের বাগান ও জমিতে প্রচুর ফলমূল শাকসবজি উৎপন্ন হবে। তাদের পশুগুলো খুব হৃষ্টপুষ্ট হবে। কিন্তু মুমিন মুসলমানগণ তার এসব অনুগ্রহ থেকে বঞ্চিত থাকবে। মুসলমানগণ নানাভাবে অশেষ দুঃখ কষ্ট নির্যাতন ভোগ করবে, কিন্তু তবু তারা দাজ্জালকে খোদা বলে স্বীকার করবে না। কিন্তু একমাত্র সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে নির্ভর করে তারা সব দুঃখ কষ্ট সহ্য করবে। মুমিন মুসলমানগণ সর্বদা তাসবিহ ও তাহলিল পাঠ করতে থাকবেন এবং তাতেই তাদের ক্ষুধা পিপাসা অনেকটা দূর হয়ে যাবে। দাজ্জালের আবির্ভাবের 2 বছর পূর্বে হতেই দেশের সর্বত্র ভীষণ দুর্ভিক্ষ চলতে থাকবে এবং দুর্ভিক্ষের 3য় বছরে দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল তার অনুগত লোকদের এলাকা দুর্ভিক্ষ দূর করে দেবে। পাপিষ্ঠ দাজ্জাল তার খোদার দাবি মানুষকে বিশ্বাস করানোর জন্য কাহাকেও বলবে, আমি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাচ্ছি। আমি স্বয়ং যদি খোদা না হতাম তাহলে এই অসাধ্য কার্য আমার দ্বারা সম্ভব হতো না। এই বলে সে তার সহচর শয়তানদিগকে আদেশ করবে যে তোমরা উহার মাতা পিতার অবিকল আকৃতি ধারণ করো। শয়তানগণ দাজ্জালের আদেশে উক্ত লোকের মাতা পিতা আকৃতি ধারণ করে তার সামনে এসে হাজির হবে। এই আশ্চর্য ব্যাপার অবলোকন করে অনেকেই তাকে খোদা বলে মেনে নেবে। এইভাবে অনেক অলৌকিক কার্য প্রদর্শন করে নানা দেশে পর্যটন করে অসংখ্য লোককে পথভ্রষ্ট করবে এবং অসংখ্য ইমানদার মুসলমানকে হত্যা করবে। অবশেষে সে তার বিরাট দলবহ সহ মক্কায় মুআজ্জামে নিকট এসে পড়বে। মহাপাপী দাজ্জাল মক্কা শরীফের ভিতরে প্রবেশ করতে পারবে না। এই সময় মদিনা মুনাওয়ারায় 3বার ভূমিকম্প হবে। এর ফলে মদিনায় অনেক মুনাফিক ও দুর্বল ইমান বিশিষ্ট লোক ভীত হয়ে মদিনার বাইরে গিয়ে দাজ্জালের শিবিরে আশ্রয় নিয়ে জাহান্নামী হবে। ইতিমধ্যে মদিনা শরীফের বুজুর্গ ব্যক্তি দাজ্জালকে দেখতে এসে তার অনুচরদিগকে জিজ্ঞাসা করবে, পাপিষ্ঠ দাজ্জাল কোথায় আছে? তারা রাগান্বিত হয়ে বলবে, সাবধান, আমাদের খোদার সম্বন্ধে বিয়াদবিমূলক উক্তি করো না। একজন বলবে, না, আমাদের খোদার বিনা আদেশে কাউকে হত্যা করা নিষেধ আছে। প্রভুকে সংবাদ দাও, তিনি এসে যা করতে হয় করবেন। অতঃপর তারা দাজ্জালকে বলবে, জনৈক অসভ্য এক বিয়াদব লোক আপনার সহিত সাক্ষাৎ করতে চায়। দাজ্জাল বের হয়ে এসে সে বুজুর্গ তাকে দেখেই বলে উঠবেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি সেই মহাপাপিষ্ঠ দাজ্জাল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই তোমার সম্বন্ধে আমাদিগকে সতর্ক করে দিয়েছেন। দাজ্জাল রেগে গিয়ে সেই বুজুর্গ ব্যক্তিকে করাতে দ্বারা লম্বালম্বিভাবে ছিঁড়ে 2 খণ্ড করে দুদিকে নিক্ষেপ করে নিজে তার মাঝখানে দাঁড়িয়ে তার অনুচরদিগকে বলবে, আমি যদি এই লোকের দেহে 2টি খণ্ড একত্রিত করে একে পুনরায় জীবিত করতে পারি তবে কি তোমরা আমাকে খোদা বলে বিশ্বাস করে নেবে? অনুচরগণ তখন বলবে, আমরা পূর্বেই আপনাকে খোদা বলে বিশ্বাস করেছি,
আর মদিনা হতে আগত মুনাফিক ও দুর্বল ঈমান বিশিষ্ট লোকেরা বলবে, হ্যাঁ, আপনি যদি একে পুনরায় জীবিত করতে পারেন তবে আমরা বুঝতে পারবো সত্যি আপনি স্বয়ং খোদা। পাপিষ্ঠ দাজ্জাল সে বুজুর্গ ব্যক্তিকে জীবিত করে বলবেন, এখন আমাকে তুমি খোদা বলে বিশ্বাস করো কিনা? তিনি উত্তরে বলবেন, এবারে আরও দৃঢ় বিশ্বাস হয়ে গেছে যে তুমি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত মহাপাপী দাজ্জাল। একথা শ্রবণ করে দাজ্জাল তাকে পুনরায় হত্যা করার উদ্দেশ্যে তার গলায় ছুরি চালাবে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় ছুরিতে তার দেহের একটা লোম পরিমাণ স্থান কাটবে না, অথবা দাজ্জাল তাকে তার জাহান্নামে নিক্ষেপ করবে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি বেহেশতে চলে যাবে। এরপর থেকে দাজ্জাল আর কোনোদিন কোনো মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাজ্জালের হাত থেকে রক্ষা করুন এবং আমাদের ঈমানকে মজবুতির সাথে ধরে রাখা তৌফিক দান করুক। আমিন।